আপনি বলেন কি করে? How dare you say? How dare you talk to me like that? আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম আপনি বলতে চাইবেন কমফোর্টেবল। আপনি আমাকে কি বললেন? বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন। রাজীবপাল হায় হায় রাজীবপাল হায়। খড়গপুরের রামনবমীতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তা নিয়ে এদিন খড়গপুর থানা ঘেরাও করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এদিন তিনি এ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, মমতার পুলিশ এসব করাচ্ছে। মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার এবং খড়গপুর টাউন থানার আইসি রাজীব পাল এটা করছে। 2 মাস আগে রামনবমীতে মিছিলের কথা হচ্ছে, কিন্তু 24 ঘন্টা আগে নোটিশ দিয়ে বলা হচ্ছে ডিজে বাজানো যাবে না, লাঠি খেলা যাবে না। কিন্তু মহরমের সময় তো সব চলে, ডিজে চলে, অস্ত্রের খেলা চলে। মহরমের শিশুরাও অস্ত্র নিয়ে খেলা করে। অগ্নিমিত্রার হুঁশিয়ারি, মহরমে যা যা নিয়ম চলে রামনবমীতেও তাই নিয়ম চলবে। মঙ্গলবার মেদিনীপুর লোকসভার অন্তর্গত দাঁতন থেকে প্রচার শুরু করেন খড়গপুরে। তারপর বিকেলে মেদিনীপুর শহরের রামনবমীর বাইক র্যালিতে অংশগ্রহণ সহ একাধিক কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ঠিক কি বলছেন আসুন শুনে নিই। দিদি, খড়গপুরে দেখা গেল যে এই বছরই রামনবমীতে সেখানে পুলিশ বাধা দিচ্ছে, পারমিশন দিচ্ছে না, কি বলবেন? হাইকোর্টের নাকি অর্ডার রয়েছে এরকম একটা। দেখুন, আমরা কোনো অর্ডারের কথা সেরকম জানি না। আজকে অর্ডার হয়েছে হাওড়ার জন্য, কিন্তু খড়গপুরের জন্য বা অন্য পুরো পশ্চিমবঙ্গের জন্য এরকম কোনো অর্ডারের কথা আমরা জানি না। এই অর্ডারটা করছে মমতার পুলিশ, তার যে তোষামোদি করা পুলিশ, এখানকার এসপি ধৃতিমান, এবং তার তোষামোদি করে যে খড়গপুর টাউন থানার আইসি রাজীব পাল, তিনি এটা করছেন। আজকে 2 মাস ধরে আকারাদের সাথে মিটিং চলছে, 24 ঘন্টা আগে নোটিশ দিচ্ছেন 4টে গাড়ির বেশি নেওয়া যাওয়া যাবে না, ডিজে বাজানো যাবে না, লাঠি খেলা করা যাবে না। মহরমের সময় তো সব নিয়ম চলে, মহরমের সময় ডিজেও চলে, অস্ত্রের খেলাও চলে, গাড়িও চলে, বাচ্চাদের হাতে অস্ত্র দেওয়া যাবে না। তো মহরমে তো ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখি অস্ত্র মারছে নিজের গায়ে, অস্ত্র নিয়ে খেলা করছে। পশ্চিমবঙ্গ তো এখন অব্দি ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের বাইরে তো নয়। ভারতবর্ষে যদি যে নিয়ম চলে, পশ্চিমবঙ্গেও সেই নিয়মই চলবে। যদি মহরমে যা যা নিয়ম চলে, রামনবমী তো সেই নিয়ম চলবে। আমাদের কর্মসূচি যতগুলো আখাড়া আছে, তারা আগের বছর যা যা করেছে এবছরও তাই করবে। আমরা কোনো নিয়ম ভাঙবো না। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাইছেন যে একটা দাঙ্গা হোক, আমরা তার ফাঁদেও পা দেব। পুলিশ যদি বাধা দেয় তাহলে তার জবাব আমরা জানি, তার জবাব কিভাবে দিতে হয় সেটাও আমরা জানি। আপনাদের কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে গন্ডগোল একটা হয়েছিল, সেক্ষেত্রে দেখা গেছে কয়েকজন আহত হয়েছে, হাসপাতালে ভর্তি। কেউ গন্ডগোল হয়নি, কেউ আহত হয়নি। আপনারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গল্পের গরু গাছে তুলে দিচ্ছেন। অনেক তো খবর রয়েছে, এই খবরগুলোকে এত বাড়িয়ে চাড়িয়ে বলছেন কেন? এটা হচ্ছে ভালোবাসার কি বলবো, লড়াই। দিদিভাইকে এখানে নামাতে হবে, দিদিভাইকে ওই মন্দিরে নিয়ে যেতে হবে, দিদিভাইকে এই খাবারটা খাওয়াতে হবে। এটা ভালোবাসার লড়াই। আমি চাই এই লড়াই হোক। যত লড়াই হবে তত ওরা আপন হবে, তত ওরা আমার নিজের হবে। আমি গর্বিত আমার দাঁতনের কার্যকর্তাদের। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর প্রতিবেদন, চ্যানেল 24/7।